পরম দয়াল তাহা করুণ চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে সুন্দর মুহূর্তে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, স্বস্তি ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আহ আলোচনার শুরুতে আমি বলতে চাচ্ছি যে গতকাল 30শে জানুয়ারি 2026 ঠাকুরের 138তম শুভ জন্ম মহোৎসব সিলেট বিভাগ তথা সুনামগঞ্জ জামালগঞ্জ থেকে যে সুষ্ঠু এবং সুন্দরভাবে ঠাকুরের অশেষ কৃপায় খুব চমৎকার এবং সকলের মানে একত্রীকরণেই এবং সকলের একান্ত পরিশ্রমের মাধ্যমে এবং ভালোবাসার মাধ্যমে ঠাকুরের উৎসব খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালিত হয়েছে। আমি আমার যখন থেকে আমি মোটামুটি মানে আহ, এলাকার বাহিরে থাকি বা ওইখান থেকে আমি ওইরকম ভাবে ঠাকুরের মন্দিরে ওইরকম ভাবে আসতে পারি না বা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারি না। ঠাকুরের অশেষ কৃপা যে এবার আমি যতটুকুই পারি নিজের অবস্থান থেকে সময় দেওয়ার চেষ্টা করছি, ইভেন ইন ফিউচারে করব। তো আমি দেখলাম যে এত মানে সুন্দরভাবে দেশের সার্বিক পরিস্থিতি উপর ভিত্তি করে এত নিট এন্ড ক্লিন ভাবে যে হবে অনুষ্ঠান, আমি নিজেও আহ, অবাক হয়ে গেলাম। বিভিন্ন অনুষ্ঠানে তো অ্যাটেন্ড করেছি, দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন পরিবেশের মানুষজন আহ, বিভিন্ন সমস্যা করার প্রেক্ষিতই থাকে, তারা এই ধরনের নেগেটিভ মাইন্ডই থাকে। বাট কালকে আমি যতটুকুই পারি এ টু জেড থাকার চেষ্টা করছি। আহ, দেখলাম যে না, চমৎকার, সবার আন্তরিকতা, ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমার কাছে খুব ভালো লাগছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে খুব সুন্দরভাবে বর্তমান প্রেক্ষাপটে চমৎকার অনুষ্ঠান পালিত হয়েছে ঠাকুর। আসলে সবকিছু ওনারই ইচ্ছা, আর ওনার ইচ্ছেই মঙ্গল। তো আমরা সবাই চেষ্টা করব, সবাই সবার অবস্থান থেকে ঠাকুরের যতটুকুই সম্ভব কাজ করে যাওয়ার, এবং নিজের মন থেকে করলে মানে অনেকটাই শান্তি শান্তি পাওয়া যায় বা শান্তি মিলে, এটাই বাস্তবতা। তো সর্বোপরি আমি আহ, আমার ব্যক্তিগতভাবে এবং শাসনা জামালগঞ্জ আহ, মন্দির হতে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ দেশ এবং বিদেশ সবাই সবার অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, তার ফলাফল আমরা গতকাল কি পেয়েছি। ঠাকুর আমাদের সবার মঙ্গল করুক। আজকের যে আলোচনার বিষয়, আজকে আলোচনার বিষয় হচ্ছে সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। আসলে কোনো কিছুতে সংকোচ রাখাটা ঠিক নয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আমি এবারই ফার্স্ট টাইম অনেক গুরু ভাই অদ্বৈত দা, আসলে ওকে অনেকেই চিনেন, এবং বিশেষ করে পলাশ দা অনেক ভালো চিনেন। আহ, আমরা হঠাৎ করে আমাকে একজন বলল যে অঞ্জন দা বলতেছে তুমি যেহেতু বাড়িতে আছো, যাও সিলেটে গিয়ে ঠাকুরের কালেকশনটা করে আসো। তো যাই হোক, আমি বললাম যে কে যাবে, বললো অদ্বৈত দা। তো আমি তো আসলে দাদার সাথে ওই রকম ভাবে আমি চিনিও না বা জানিও না বা কখনো কোনো অনুষ্ঠানে দেখিও নাই। এটা ওনার সার্বিক ব্যস্ততার উপর, কিন্তু উনি কিন্তু পার্সোনাল হিসেবে একজন অ্যাক্টিভ পার্সন, আমি সেদিনই বুঝতে পারলাম। যাই হোক, দুই ভাই একসাথে গেলাম সিলেটে। যাওয়ার পর পলাশদার কর্মব্যস্ত জীবনে যেখানে দীর্ঘ সময় দীর্ঘ মুহূর্ত উনি কাটিয়েছেন,
ঠাকুর আসলে ওনার অনেক মঙ্গল করুক। আমরা হয়তো বা অনেকেই জানিও না চিনিও না, বিশেষ কিছু জায়গায় গেলাম, এটা আসলে কাউকে মানে উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য আমি বলতেছি না, এটাই রিয়েলিটি বা এটাই বাস্তবতা, যে দাদার প্রচুর মানে প্রচুর আহ উনি তো প্রচুর ফেমাস একজন ব্যক্তি। আমরা বিশেষ মানে খুব মিস করছি পার্সোনালি, আমরা দুইজন দাদাকে বিশেষ মিস করছি। আরো অন্যান্য ভাই সময় দিছেন, পরিচিতরা সময় দিছেন, পরিচিতরা ছোট ভাই সময় দিছেন, কিন্তু দাদাকে কিন্তু পার্সোনালি খুব মিস করলাম। কেন মিস করলাম? কারণ যে জায়গাতে আমরা কালেকশন করতে গেলাম, প্রত্যেকটা জায়গায় ফার্স্ট অফ অল পলাশদা কেমন আছেন, মানে আসলে এটা হলো অ্যাচিভমেন্ট একটা মানুষের লাইফের সবচেয়ে মানে অ্যাচিভমেন্ট আমি মনে করি এটাই, যে লাইফের অ্যাচিভটা কি। এই যে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীর কাছে বা বিভিন্ন আহ, মানুষের কাছে আমরা গেলাম, দেখলাম যে না, দাদার আসলে আমি খুব চমৎকার, এবং আমরা খুবই উৎসাহিত হই যে দাদার সত্যি মানে অসাধারণ। আমি তো কখনো এই ধরনের সেক্টরে যাই নাই, এটা আমার ফার্স্ট অফ অল ইভেন একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে দাদার প্রচুর সুনাম, এবং ঠাকুর ওনাকে যথেষ্ট পরিমাণ সুনামের আহ, মানে অর্জন করার জন্য সেই সময়টা এবং সুযোগটা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সুনামটা যেন সারা জীবন থাকুক, এবং ওনার ওনার সুনামের প্রেক্ষিতে আমরাও অনেকটা আনন্দ উপভোগ করলাম, এবং আমাদেরও সেই সম্মানটা এবং স্থানটা আমরা পাইলাম। তো অনেক সময় অনেক জায়গায় আমরা এই ঠাকুরের কালেকশনে গেলাম, তো দেখা গেছে ওই অদ্বৈত তো যথেষ্ট পরিমাণ ভালো মানুষ এবং যথেষ্ট ঠাকুর প্রেমিক ঠাকুর ভক্ত একটি মানুষ। উনি বলতেছে যে শুভ আমরা বেশি দরকার নাই, ঠাকুর যতটুকু দেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। তো আমি বললাম আচ্ছা দাদা দেখেন যেভাবে ভালো হয়, আমরা বেশি জায়গায় কালেকশন করি নাই, অল্পেতে 5 থেকে 7 জনের কাছে, যারা যাদেরকে বলা যায় এখানে মিনিমাম অনেকটাই কালেকশন করা যায় বা করার মতো এবিলিটি আছে, কিন্তু হঠাৎ করে কেউ যদি কোনো কিছু বলে ফেলে, এটা সংকোচ। ফর এক্সাম্পল, মেইন স্পেসিফিক বিষয়টা হচ্ছে সংকোচ, যে শুভ আমি 10 জনকে বললাম ঠাকুরের প্রণামী দেওয়ার জন্য, বাট একজন যদি বলে যে ভাই এত লোকরে কি দেওয়া যাবে, এত মানুষকে কি দেওয়া যাবে, এটা হচ্ছে ডিসক্রেডিট। তো ওইটাকে আমরা ভায়োলেট করে বললাম দাদা আপনি 3 থেকে 5 জন বা 7 জনকে বলেন, এনাফ, এনাফ ইজ এনাফ। তখন উনি ওই 5 থেকে 7 জনকে বলার পরেই প্রায় 10 প্লাস, অর্থাৎ 10K অ্যামাউন্ট, মানে ওই পরিমাণ সমমান মূল্য আমরা পাইছি। এটাই হচ্ছে প্রসারণ। তো ঠাকুর আসলে ঠাকুরের বাণীর সাথে বাস্তব জীবনের প্রত্যেকটা ইভেন্টে, ইভেন প্রত্যেকটা মোমেন্টেই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা পেয়ে থাকি। জাস্ট এটা হচ্ছে ধারণ ক্ষমতা, আমরা কে কিভাবে ধারণ করি বা ধারণ করতে সক্ষম হই, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে মনের তৃপ্তি, মনের প্রশ্ন, মনের সবকিছু। তো ঠাকুর ঠিকই বলেছেন যে সংকুচি দুঃখ আর প্রসারণই সুখ। তো সর্বোপরি আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। ইভেন অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, সত্যি ওনার সার্বিক মঙ্গল হোক, ঠাকুর ওনার মঙ্গল করুক। সত্যি কথা বলতে কি দাদা তো হয়তো বা এই বিজনেস পারফরমেন্স বা বিজনেস ফর্মে উনি রিলেটেড লাইফ উনি লিড করছেন, যার জন্য ওই ধরনের আমরা বুঝতে পারি নাই, কিন্তু সেই দিন গিয়ে বুঝতে পারলাম যে আসলে দাদা কি পরিমাণ ভ্যালু অ্যাচিভ করছেন। তো ঠাকুর ওনার সেই অ্যাচিভটা যেন সারা জীবন থাকে, এবং ওনাকে সামনে রেখে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ওনার ফেস ভ্যালুটাই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আসলে গ্যাদার করা খুব 1-2 দিনের বিষয় না, বা 1-2 বছরের একটা বিষয় না, এটা দীর্ঘ মুহূর্ত, লং টাইম। মানে এমনও লোক বলছে যে দাদাকে আমরা খুব মিস করি, খুবই মিস করি, শুধু মিস করি না, খুবই মিস করি। বাট এই মানুষগুলা যে এত পরিমাণ যদি আমরা টাকার থেকে ডলার কনভার্ট করি, মনে হয় ডলারও শেষ হয়ে যাবে। বাট ওনার ওনার প্রশংসাটা আসলে শেষ হবে না, এত পরিমাণ প্রশংসা ওনার।
তো যাই হোক, ঠাকুর আর মঙ্গল করুক আর পরিবারের মঙ্গল করুক। ইভেন আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, সার্বিক মঙ্গলার্থে, ইভেন বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাশ্রিত হয়, সেই প্রার্থনা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। সবাইকে আমি আবারও জানাই রামদিত জয় গুরু। জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের শুভরা দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথা শুনে। জয়গুরু। ঠাকুর সকলের মঙ্গল করুক। ঠাকুর সকলের মঙ্গল করুক।